আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর, সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে থাকছে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানে চলছে আলোচনা। দেশের নানা বয়সী নানা পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন রংপুরের ভোটাররা। মার্কা দেখবো না, দলের লোকও দেখবো না, যে কাজ করবে তাকে ভোট দেবো। যিনি আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবে, শিশুদের নিরাপত্তা দিতে পারবে, সমাজে এই সন্ত্রাসকে দমন করতে পারবে, এরকম কোনো প্রার্থী নির্বাচন করে অবশ্যই আমরা ভোট দিব। এবং আমি ভেরি এক্সাইটেড যে এবার আমি নিজের ভোটটা মনে হয় আমি ভোট দিতে পারবো। যে ব্যক্তিটাকে আমরা দেব তারা যেন আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে, আমরা যেন তাকে পাই। তার সঙ্গে দেখা করতে গেলে যেন কোনো দালাল ধরি দেখা না করতে হয়, এবং আমাদের রাস্তাঘাট এবং দুর্নীতি দমন এইসব কাজ যে ব্যক্তিটা করতে পারবে আমরা তাকেই ভোটটা দেব, এবং সে যে কোনো দলের হোক না কেন। সব শঙ্কাকে দূর করে একটা সঠিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো একটি নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে বলে আমরা এখনও বিশ্বাস করি, আশা করি, এবং সরকার সেটা আমাদেরকে উপহার দেবে বলে আমরা মনে করি। সেটা হলেই আমাদের দেশের উন্নয়ন এবং দেশের কল্যাণ হবে। শান্তশিষ্টভাবে আমরা ভোট দিতে চাই, যে গন্ডগোল ফাসাদ জানি না হয়। আমরা নিজেরাই নিজের ভোট নিজেরাই দেব, যাতে খুশি তাতে দেব। এবারের নির্বাচনের মাধ্যমে যেন এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কাঠামো, এটি যেন সুন্দর সুষ্ঠুভাবে করা হয়, এবং আমরা যারা ভোটার রয়েছি, তরুণ ভোটার, তারা যেন নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলভাবে ভোট দিতে পারি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা যেন এই ভোটের মাধ্যমে বাস্তবায়ন হয়, এটাই আমি প্রত্যাশা করছি। জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো প্রাণ ঝরে গেছে, যেটার মূল লক্ষ্য ছিল যে দেশ থেকে স্বৈরাচারতন্ত্র চলে যাবে এবং একজন সরকার আসবে যেন এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসে এবং কোনো ধরনের সন্ত্রাসী দুর্নীতি না থাকে। তাই আমি সেখানেই ভোটটা দিব, যেই সরকার এই আমাদের যে তরুণ, এই তরুণদের বেকারত্ব দূর করবে এবং এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গঠন করবে। ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিমউদ্দিন মওদুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর মোহাম্মদনগরে ব্যারিস্টার মওদুদ আহমেদের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি লিফলেট বিতরণ করেছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারণায় গণমিছিল সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। নোয়াখালীর সেনবাগে গণমিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা ও পৌর মহিলা দলের সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশ হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক। শরীয়তপুর থেকে ইতালি গমনোচ্ছুকদের জন্য জেলায় প্রথম ইতালি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড পাথওয়ে একাডেমি যাত্রা করেছে। উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সারা দেশের 2 শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকারদের অংশগ্রহণে রংপুরের সাহিত্য সংগঠন ফিরে দেখার 1 যুগ পূর্তিতে সাহিত্য উৎসব হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।